তার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে জানায়া দিলেন, উম্মত, যদি রহমতের নবীর সুন্নাহ অনুযায়ী যদি তোমরা তোমাদের নিজের জীবনটা সাজাও, নবীকে মহব্বত করে যদি নিজের জীবনটা রাঙাও, নবীকে যদি নিজের জীবনে আদর্শ বানাও, আমি আল্লাহ তাআলা অল্পতেও অনেক বেশি বরকত দিয়া দিব। বলেন, আমল কম, সওয়াব। আবার বলেন, আমল সওয়াব। এটা শুধু উম্মতে মুহাম্মাদের, অন্য কোন নবীর উম্মতের ছিল না। অন্য নবীদের ছিল হায়াত লম্বা, আমল লম্বা, কিন্তু সওয়াব সীমিত, কম। রহমতের নবীকে দেওয়া হয়েছে বিগয়রি হিসাব, অল্প কিন্তু লাভবান বেশি, সওয়াব বেশি, নেকি বেশি, মর্যাদা বেশি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, রমজান মাসে যেহেতু আমরা অনেকেই তাহাজ্জুদ পড়েছি, অনেকে পড়ছি না, গভীর রাতে উঠে সাহারি খাওয়ার আগে 10 মিনিট 15 মিনিটে তাহাজ্জুদ পড়েছি। অনুরোধ করব আমরা এই তাহাজ্জুদের প্রচলনটা এখনো একটু কথা বলেন রাখি, বরকত আসবে। রহমতের নবী বলেছে, তাহাজ্জুদের মতো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে এমন আমল কম। কম বলেন, এমন আমল কম। কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদের নামাজ বান্দাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজে বান্দা যা চায়, বলে না, আল্লাহ তাই দেন। তবে একদিন 2 দিন না, অন্তত লাগাতারে 40 দিন, 1.5 মাস, 2 মাস, 3 মাস লাগাতারে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ফজিলত, বরকত, নিয়ামত, রহমত, জাযা, মর্যাদা, প্রতিদান আল্লাহ তাআলা দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাহাজ্জুদের নামাজটাও নিয়মিত করব, বলেন ইনশাআল্লাহ। আমরা এই কাজগুলি রমজানের পর থেকেও যদি বাকি 11 মাস অল্প অল্প করে করতে পারি, রমজান মাস আমাদের জন্য সহজ হয়ে যাবে। এতই সহজ হবে আপনি চিন্তাও করতে পারবেন না। এই বছরেরটা বলেন তো, যারা রোজাদার ছিলেন বুকে হাত দিয়ে বলেন তো, এই বছর রোজা আপনারা টের পাইছেন? অনেকেই রমজানের 28 রোজার দিনে 24 রোজা গুণে রাখছে, 25 রোজা, 26 রোজা গুনছে। আপনারা কি আমার কথা বুঝেন না? তার মানে তার গণনা একদিকে, রোজা আগায় গেছে, মনেই হয় না। অনেক অসুস্থ ব্যক্তি যারা রমজান আসলে পেরেশানি হতো, ডাক্তারের কাছে যেত, এই বছর ডাক্তারের কাছে যাওয়ার টাইম পায় না, রোজা গেছে গা। কথা বলে না, এত দ্রুত রোজা গেছে। আমি মনে করছিলাম গেল বছরের রোজাটা তাড়াতাড়ি গেছে, কিন্তু এই বছর আরো তাড়াতাড়ি গেছে। সামনে না জানি আরো কি হয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের আগে দিন, বলেন বলেন, দিন ছোট হয়ে যাবে, স্বল্প হয়ে যাবে। মানুষ দিন পাবে, সপ্তাহ পাবে, মাস পাবে, বছর পাবে, কিন্তু কাজের কোনো বরকত আমার মনে হয় শুরু হয়ে গেছে। আর জিবরাইল আমিন রহমতের নবী পৃথিবী থেকে যাওয়ার পরে 10 বার আসবেন এই পৃথিবীতে। কয়বার? একটু জোরে বলেন। 10 বার। একবার এসে মানুষের মুখের স্বাদ উঠিয়ে নিবেন। কি নিবেন? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। মানুষের মুখের স্বাদ, আমরা যে মজা পাই, মজা তুলে নিবেন। আমার তো মনে হয় মজা এখনই নাই। কি আপনারা কি বলেন, আছে নাকি তেমন? আমার মনে হয় না তেমন মজা এখন পাই। ছোটবেলা মা ডিম রান্না করতে, একটা ডিম ভাজতো, বড় ভাই মেজো ভাইকে একটা, সেজো ভাই ছোট ভাইকে একটা, আর যারা বড় ফ্যামিলি, বড় লোক, টাকা পয়সাওয়ালা, তারা একটা ডিমই ভাজতো। কিন্তু ডিম যে ভাজতো পাশে শুকনা মরিচ দিয়ে, আমার মনে হয় ওই ডিম ভাজা এখন 5টা খাইলেও, কথা বলে না কেন? ইলিশ মাছ রান্না করলে ওই ইলিশ মাছের রান্নার ঘ্রাণই তো ভাত। তেল দিয়ে, তেল, মাছরা ভাজার পরে যে তেল,
এটা দিয়েও অনেক মানুষ এক প্লেট ভাত খাইতো। আর এখন তো ইলিশ মাছ তো দূরের কথা, এরপর যদি বড় কিছু হয়, পাশে চুলার পিঠে বিড়াল ঘুমায়, জানি না কোন মাছ রান্না করছে। কথা কয় না? আমার মনে হচ্ছে, আপনাদের কাছে কি আমি তা জানি না, স্বাদ আমার মনে হয় অনেকটাই কমে গেছে, মজা নাই, একেবারে কমে গেছে। এটা মনে হয় আমাদের নেক আমল কমানোর কারণে আল্লাহ বরকত উঠায়া নিছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি নেক আমলগুলি করার, নফল ইবাদতগুলি করার তৌফিক এবং সুযোগ দান করেন। বলেন আমিন। একটু বলেন আমিন। তাহলে আমরা নবীর সুন্নাতকে মজবুত করে ধরবো তো। কতটুকু? রহমতের নবী বলেছেন, আখিরি জামানায়, শেষ জামানায় আমি নবীর একটা সুন্নাতকে মজবুত করে ধরার কারণে আল্লাহ ওই বান্দার আমল নামায় 100 গলা কাটা শহীদের চাইতেও বেশি সওয়াব দিবেন। কত? 100 শহীদের, যারা দ্বীনের জন্য নিজের আপন গর্দানকে ঝুঁকিয়ে টুকরা করে ফেলেছে, এমন শহীদদের 100 শহীদের মর্যাদা আল্লাহ একটা সুন্নতকে জিন্দা করার কারণে দান করবেন। আমরা কি চেষ্টা করতে পারি না যে এখন থেকে নফলে ইবাদতগুলি বাড়িয়ে দেওয়ার? বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা নফল রোজাও রাখবো। বলেন কি রোজা? নফল রোজা। আমরা সপ্তাহে যদি কারো দ্বারা সম্ভব হয় বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার রোজা রাখার একটা প্রচলন চালু করে দিতে পারি। অনেক ফ্যামিলিতে মা বোনেরা, অনেক ফ্যামিলিতে পুরুষরা নফল রোজাগুলি রাখে। আমরাও চেষ্টা করি, দেখবেন বরকত আসবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত শিক্ষা করি, কোরআন তেলাওয়াত শুরু করি। কোরআন শরীফ পরিপূর্ণভাবে সহি শুদ্ধ পড়তে পারি না, যেই সূরাগুলা পারি ওই সূরাগুলা বারবার পড়ি। বরকত দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন কোরআন পড়ে তখন তোমরা মনে করিও না যে কোরআন পড়ে, ওই বান্দা আমি আল্লাহর সাথে কথা বলে। কোরআন পড়া মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। তাই আমরা চেষ্টা করি। এই কথাগুলি কেন বলছি? এখনই সময়, রমজান তো মাত্র কয়েকটা দিন হলো গেল, এখনই সময় জীবনটা পাল্টায়া নেক আমলের দিকে ধাবিত হওয়া, নেক কাজগুলি, ভালো কাজগুলি এখনই করা। কারণ 1 মাস আমরা সময় পেয়েছি। কথা বলে না? রমজান মাসের পুরা মাসটা আমরা সময় পাই নাই। রমজান মাসের আগে যেই বান্দা 11 মাসে গুনাহ করত, ওই বান্দাও রোজায় আইসা গুনাহ কমায়া দিছে। আছে না নাই? 2-1 জন ব্যতীত আমার মনে হয় বেশিরভাগ মানুষ। গুনাহটা কমে কেমনে আমি আপনাদেরকে একটু বুঝাই। 1 মিনিট। এশারের নামাজ কয় রাকাত? এশারের নামাজ বুঝা শুনে উত্তর দিবেন। আগে শোনেন, বুঝেন, তারপর উত্তর দেন। এশারের নামাজ নফল বাদ দিয়ে ফরজ আর সুন্নাত বেতন নিয়ে কয় রাকাত? 9 রাকাত। শুনুন, তাহলে শুধু ফরজ, সুন্নাত আর বিতির, এটা নিয়ে 9 রাকাত। তো আমরা রমজানুল মুবারকে এশারের নামাজ সহ নামাজ আদায় করি কয় রাকাত? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। তাই এখন আপনি আদায় করলেন 9 রাকাত, তারাবি পড়লেন 20 রাকাত। আপনি আগে তারাবির নামাজের আগের 11 মাস এশা পড়ে বেতের বের হয়ে যেতেন। আর রমজান মাসে কি করছেন? তারাবির নামাজ 20 রাকাত পড়ছি, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা লাগায়া। আপনি কি এই 1.25 ঘন্টা গুনাহ কম করছেন না? আল্লাহু আকবার বলবেন না? রমজান মাসে আপনি 5 ওয়াক্ত আজান শুনলি একটা মসজিদের প্রতি মনটা আকুল হয়েছিল। বিকাল বেলা ইফতারি করার একটা সময় পাইছেন। আগে তো আসরের পরে মোটামুটি খেলাধুলা করতেন 11 মাস। কথা বলে না? আনন্দ ফুর্তিতে কাটাতেন। কিন্তু রমজান মাস ইফতারি কাটাকুটা নিয়ে, গুছানো নিয়ে বসে গেছেন।
রমজানের ইফতারি কি আল্লাহ তাআলার কাছে বরকত নয়? তিরমিজি শরীফে আছে, রমজানের ইফতারি যেই ব্যক্তি গুছাতে গিয়ে বারবার খাবার দিকে চোখের নজর পড়ে কিন্তু খাবার খায় না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাইয়ান নামক একটা দরওয়াজা দান করবেন। তাহলে কি আমরা গুনাহ থেকে কিছুটা হলেও বিরত ছিলাম না? আপনি বাকি 11 মাসটা চালু করে দেন তো। রমজানে দান করতেন 50,000, যাকাত সহ 1 লাখ, রমজানের বাইরে অন্তত 10,000 দেন, দেখবেন আল্লাহ আপনাকে বরকত দিবে। রমজান মাসে কোরআন খতম করছেন 5টা, রমজানের বাহিরে একটাও করেন। আমার দেশে তো রমজান আসলে কোরআন শরীফ নামায়, রমজান গেলে কথা বলে না। এটা করবেন না। রমজান ঘরে সাজিয়ে রাখার জিনিস না কোরআন। কোরআন হলো তেলাওয়াতের জিনিস, পড়ার জিনিস, হৃদয়ে লালন করার জিনিস। কোরআন এমন যে কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, যে কোরআন মানলে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব, বুঝে পড়লে সওয়াব। এই কোরআনের দিকে তাকায়া থাকলেও সওয়াব। আমরা কি একটু পারবো না? বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন থেকেই আমাদের মাসগুলো সাজাই, প্রতি মাসে একটা কোরআন খতম দিব ইনশাআল্লাহ। বলেন কয়টা? আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন না, একটা প্যাকেজ বলি। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন 1.25 লক্ষ বার। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কালিমা পাঠ করেন। আপনি খতমে ইউনূস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলি পড়েন, তাসবিহগুলি পড়েন, বরকত দিবেন কে? আল্লাহ। আমরা তো উঠাইয়া ফেলাইছি, কাজগুলি নাই। ছোটবেলা গ্রাম অঞ্চলে, আমার তো জন্ম গ্রামে, তাই আমি বারবার গ্রামের কথাই বলি। ছোটবেলা গ্রামে জন্ম নিয়ে দেখেছি বছরে 2-3 বার মসজিদগুলোতে এলাকার খতমে ইউনূস হতো। আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি, আমি দেখছি। দেখছেন কেউ? মসজিদগুলোতে মহল্লাবাসী সবাই মিলে দোয়া ইউনূস হতো, খতমে ইউনূস হতো। মুষ্টি চাল তুলতো, চাল কালেকশন করে দুপুর বেলা রান্না বান্না করে যারা আসতো সবাইকে খাওয়া দাওয়া করাতো। উলামায়ে কেরাম এসে দোয়া মোনাজাত করে কবরবাসীর জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করা হতো। কান্নায় মসজিদ ভেসে যেত, দাড়িগুলি ভিজে যেত, চোখের কণাটা ভিজে যেত। কান্না করতে করতে মসজিদ থেকে বের হতো, আল্লাহ দোয়াও কবুল করত, এলাকার উপরে রহমত নাযিল করে দিত। এখন আছে? শুধুমাত্র কেবলমাত্র তরিকতপন্থী মানুষগুলো এখনো এগুলো আঁকড়িয়ে ধরেছে। তরিকতপন্থী মানুষগুলো এখনো যার যার পীর ও মুর্শিদ যে সবক দেয়, ওই নফল ইবাদতগুলি এখনো পালন করার কারণে দেশটা এখনো মজবুত আছে। না হয় ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, কখন জানি আল্লাহ ধ্বংস করে দিতেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে বিনতি অনুরোধ রাখবো, আমরা যেন নেক আমলগুলির প্রতি অন্তত এখন থেকেই আমরা চেষ্টা করে যাই। দেখবেন আল্লাহ অল্পতেই, একটু বলেন বলেন, অল্পতে বরকত দিয়া দিবেন, পরিপূর্ণতা দিবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করব, তাসবিহ তাহলিল গুলি পড়ব, দুরূদ শরীফ পড়ব, যে যা পারি আমরা পড়ি। নামাজ একটু বাড়াই, নামাজ একটু বাড়াই। 5 ওয়াক্তের পাশাপাশি রাতের বেলা আমরা, এই আমার দিকে তাকান, এখানে অনেক যুবক আছে রাত্র 3টায় ঘুমায় ফেসবুক চালাইয়া। কি আসতে কইলেন যে? আরে মুরব্বিও আছে, ওনারা মনে করছে আমি জানি না। অনেক মুরব্বিও আছে রাত্র 2টা-3টা পর্যন্ত মোবাইলের ফেসবুক ইউটিউব চালাইয়া তারপরে ঘুমায়। ঘুমান, আমি তো আপনাকে না করছি না, আপনার ইচ্ছা। আপনি ঘুমানোর সময় ওযুদা বানায় 4 রাকাত পয়রা দোয়া পয়রা ঘুমান। আল্লাহ তাআলা আপনাকে বরকত দিতে পারে না পারে না? পারে। আমরা করব না? পারে, আমরা করছি না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা নেক আমলগুলি বাড়াই, নফল ইবাদতগুলি বাড়াই। বরকত দিবেন কে? আল্লাহ।
বলেন বরকত দিবেন কে? আমি আপনাদেরকে নফল ইবাদতের একটা ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরছি, বলবো, একটু শোনেন। মসনবী শরীফ, কোন শরীফ? ইমাম জালালউদ্দিন রুমি, বলেন ইমাম জালালউদ্দিন রুমি। এই মসনবী শরীফের ভিতরে আলোচনাটি কোট করা হয়েছে। আলোচনাটি কি? একবার মরুভূমির প্রান্ত দিয়ে একদল কাফেলা দিয়ে, ব্যবসায়ী কাফেলার লোক রাস্তা দিয়ে যাচ্ছেন কোন এক জায়গা থেকে আর এক জায়গায় সফরে। এই সফরে যাওয়ার সময় স্ত্রী, সন্তান, ছোট বাচ্চা, ভাই বোন সকলকে নিয়ে রওনা দিয়েছে এক এলাকা থেকে আর এক এলাকায়, অন্য এলাকায়। যখন রওনা দিয়েছে, পথিমধ্যে অর্ধেকটা পথ আগানের পরই তাদের মস্কের পানি ফুরিয়ে গেছে। আমাদের দেশে তো এখন সাপ্লাই পানি ঘরে ঘরে, কথা বলে না কেন? টাঙ্কি পানি রিজার্ভ করা সব আছে, আবার রিজার্ভ টাঙ্কিও আছে, অভাব নাই। আজ থেকে 50 বছর আগে এমন ছিল? 50 বছর আগে এদেশের মুরব্বীরা বৃষ্টির পানি আর পুকুরের পানি খাইতো, ফেটকুড়ি দিয়ে পুকুরের পানি পান করত, বৃষ্টির পানি পান করত। কি আমার কথা কি মিথ্যা? বৃষ্টির পানি একদিন ধরতো, ড্রাম ভরে রাখতো, 7-10 দিন 15 দিন পান করত। নদীর পানি আনতো, আইনা ফিটকিরি দিয়া এই পানিকে বিশুদ্ধ বানায়া তারপরে পানি পান করত। অনেক মুরব্বী আপনাদের আমাদের মাঝে আছেন। এখন তো কত ফিল্টার বাইরে হয়েছে, আধুনিক, অভাব নাই। এই কাফেলা যখন রওনা দিছে, পানি একটু দিল চাই, কিসে পানি শেষ। ছোট্ট ছোট্ট বাচ্চারা, মহিলা মা বোনেরা কান্নাকাটি শুরু করে দেয়। কি করব, উপায় নাই, কোনো উপায় নাই। পানি যদি না পাওয়া যায় আমরা সবাই পথিমধ্যে গন্তব্যে পৌঁছার আগে মারা যাব। তাদের মাঝে নবীর একজন আশিক ছিলেন, বড় মহাব্বতের মানুষ ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ডেকে বলে, শোনো, সবাই 10 বার করে নবীর উপরে দরুদ শরীফ পড়ো। একটু আরো জোরে। সবাই 10 বার করে নবীর উপরে দরুদ শরীফ পড়ো। 10 বার করে দরুদ শরীফ পড়ে আর জনগণ মানুষগুলা হাঁটতে আরম্ভ করলেন। কিছু দূর হাঁটার পরে লক্ষ্য করে তাকায়া দেখে, হঠাৎ করে রহমতের নবী কামলি ওয়ালা তিনি ওই মাঝে উপস্থিত হয়ে গেছে। কাফেলার সামনে উপস্থিত। মুসলমান রহমতের নবীকে দেখে আশ্চর্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কাছে কোনো পানি নাই, কিন্তু আপনাকে দেখার পরে মনে হয় পানির তৃষ্ণা আমাদের নিবারণ হয়ে গেছে। আল্লাহর হাবিব রহমতের নবী বললেন, ব্যাপার কি, তোমরা এত ক্লান্ত কেন, এত পেরেশানি কেন, ভারাক্রান্ত কেন, মনটা খারাপ কেন, চিন্তিত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মস্কের পানি ফুরিয়ে গেছে, এখন আর পানি নাই। চামড়ার ব্যাগ ঝাঁকুনি দিয়ে দেখেছি, এক ফোঁটাও পানি নাই। বাচ্চা পান করতে পারে না, আমাদের উট, আমাদের ঘোড়া, আমাদের গাধাগুলোকে পানি পান করাতে পারি না, মা বোনদেরকে পানি পান করাতে পারি না। তাই আমরা বিপদে পড়িয়া রহমতের নবী আপনার উপরে 10 বার করে দুরূদ শরীফ পড়েছি। রহমতের নবী বললেন, যদি তাই হয় তাহলে তোমরা তাড়াতাড়ি করে এখানে বসো। আর আমি তোমাদেরকে জানায়া দিতে চাই, তোমরা যদি রহমতের নবীর উপরে ঈমান এনে থাকো, তাহলে যাও, ওই যে পাহাড়ের ছোট্ট একটা পাথরের টিলা দেখা যায়, ওই টিলাটার ওপারে একজন কালো হাবশি বেদুইন গোলাম আছে। কালো হাবশি বেদুইন গোলাম, ইমানদার, কথা বলে না, মুসলমান না, বেদুইন কালো হাবশি একজন কৃতদাস গোলাম। তোমরা যাও, তাকে ধরে নিয়ে আসো, তার ঘোড়াটাও নিয়ে আসো। এ কথা শুনে কয়েকজনে মিলে ওই পাহাড়ের ছোট্ট পাথরের টিলাটার ওপারে গিয়ে দেখে, হ্যাঁ, একজন বেদুইন কালো চেহারা কুচ্ছিত, তিনি ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া অপর দিকে যাচ্ছে। এই লোকজন গিয়ে তাকে ধরলেন, থামালেন, দাঁড়াও,
থামায়া তাকে ধরে নিয়ে আসলেন রহমতের নবীর কাছে। রহমতের নবী বললেন, ভাই তোমার কাছে কি কোনো পানি আছে? সুবহানাল্লাহ বলবেন না? তোমার কাছে কি কোনো পানি আছে? এই বেদুইন কালো হাবশী কৃতদাস গোলামটা বললেন, আছে, আমার কাছে চামড়ার একটা ব্যাগ ভর্তি পানি আছে, আমি সফরে যাচ্ছি, পানি আপনাদেরকে দেওয়া যাবে না, আমার কাজে লাগবে। রহমতের নবী বললেন, তোমার পানি দিতে হবে না, তবে পানির পাত্রটা আমি নবীর কাছে একটু দাও। রহমতের নবীর সামনে যখন পানির পাত্রটা তুলে ধরলেন, রহমতের নবী তার নবুয়তের হাত মোবারক পানির উপরে রাখলেন। জোরে 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 হাত মোবারক পানির উপরে রাখলেন, রেখে বাকিদেরকে ডাক দিলেন, এই কাফেলা তোমরা যারা আছো, যার যার পানির পিপাসা লেগেছে আসো, পানি পান করো, মটকি ভরো, চামড়ার ব্যাগ ভরো, উট খাওয়াও, ঘোড়া খাওয়াও, গাধা খাওয়াও, যার যা পানির। সবাই দৌড়ে আসলেন, যার যার প্রয়োজন মতো যার যার যতটুকু পানির দরকার পান করলেন, গোসল করলেন, মটকি ভরলেন, চামড়া ভরলেন, ঘোড়া গাধা উট সব পান করায়া শেষ করলেন। রহমতের নবী হাত মোবারক তুললেন, পানি বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কালো হাবশী বেদুইন গোলাম একটা চিৎকার দিয়া বলে, কে আপনি? আমার কাছে একটু পরিচয়টা বলেন। বলে, আমি হলাম মুসলমানদের নবী রাহমাতাল লিল আলামিন। যদি আপনি তাই হন, সামান্য এক ফোঁটা পানি দিয়ে যদি নবুয়তের হাত দিলে আল্লাহ তাআলা পানির ফোয়ারা জারি করে দেয়। এই মানুষ তো সাধারণ হতে পারে না, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। রহমতের নবী বললেন, তুমি কি জন্য কালিমা পড়তে চাও? বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাহাড়ের টিলার ওপর দিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে যাচ্ছি, আপনি রহমতের নবী কত দূরে, আপনি এটা কিভাবে জানলেন? বলে, আমার আল্লাহ আমাকে জানায়া দিছে। বলে, তাহলে আপনি সাধারণ কোন নবী হতে পারেন না, তাই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হলাম। রহমতের নবী কামলিওয়ালা কালো বেদুইন হাবশী গোলামের চেহারার ভিতরে নবুয়তের হাত মোবারক দিয়া মাসেহ করে দিলেন। আর ওই বেদুইন রহমতের নবীর ডান হাত মোবারকে চুম্বন করতে লাগলেন। রহমতের নবীর হাত মোবারকে চুম্বন করে দিলেন। রহমতের নবী কালো সাহাবী কালো বেদুইন গোলামের চেহারায় হাতটা যেই মাত্র মাসে করে দিলেন, হাতটা নামানোর সাথে সাথে তাকায়া দেখে ওই ব্যক্তির কালো চেহারার চেহারা কালো নাই, আমার আল্লাহর কুদরতে সুন্দর নুরানি চেহারা হয়ে গেছে। বেদুইন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি তো কালো কুচ্ছিত ছিলাম, এখন তো দেখি আমি সুন্দর হয়ে গেছি। বলে, এটা তোমার কারণে না, তুমি যে দ্বীন ইসলাম কবুল করেছো, তাই আল্লাহ তাআলা তোমার অন্তরকেও এবং তোমার চেহারাকেও সুন্দর করে দিয়েছে। নবী গো, আপনি এখানে কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে আসলেন? কালো বেদুইন তার কথার উত্তরে বললেন, রহমতের নবী, আমার এই উম্মতেরা আমি রহমতের নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ছে, তাই আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠায়া আমার কাছে মেসেজ পাঠায়া দিয়েছে, নবী গো, আপনার উম্মত বিপদে পড়ে গেছে, আপনি নবীর উপরে দুরূদ ও সালাম পড়তেছে, আপনি একটু যান, তাদেরকে পানি পান করায়া সান্ত্বনাও করেন, কালিমা পড়ায়া মুসলমানও বানান। বলেন, নবীর দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? কম? একটু বলেন, কম না বেশি? বেদুইন বাড়ি চলে গেলেন। বাড়িতে গেলেন, উনি তো গোলাম। আমি বলছি না বেদুইন হাবশী কালো গোলাম। উনি যখন মালিকের কাছে গেলেন, মালিকও ছিল একজন ইহুদি। মালিকের কাছে গেলেন, মালিকের কাছে গেলে মালিক বলে, তুমি কে? আপনারা কি আমার কথা বুঝে? আমি যদি কালা হই, এরপর যদি সুন্দর হইয়া 3 দিন পরে আবার আপনাকে মসজিদে দিন পরে আইয়া বই, একটা প্যাচ লাগবে না? আর আপনারা তো জানেন, যারা আফ্রিকার কালো মানুষ, ওরা কত পরিমাণ কালো হয়, শুধু দাঁত আর চোখ ব্যতীত সব কালো, ছোট কালো।
রহমতের নবীর হাত মোবারকের স্পর্শে যখন সুন্দর হয়েছে, ইহুদি বেদুইন বলতেছে, তুমি কে? বলে, আমি আপনার কৃতদাস কালো হাবশী গোলাম। মিথ্যা বলো। বলে, না আমি মিথ্যা বলছি না, আমি সত্যিই বলছি আপনার গোলাম। বলে, তুমি তো ছিলা কালো, তোমার শরীরের রং সব কালো ছিল, সুন্দর হলে কেমনে? বলে, এমন এক সুন্দর নবীর কাছে গেছি, ওই সুন্দর নবী আমার চেহারা মোবারকে হাত বুলাইয়া দিয়া আমাকে সুন্দর বানাইয়া দিছে। ইহুদি মালিক বললেন, ওই নবীর কাছে কি আমারে নেওয়া যায়? আমারে নেওয়া যায় যে নবীর কাছে গেলে কালো মানুষ সুন্দর হয়? বেদুইন বললেন, নেওয়া যায়। বলে, চলো, আমি আমার ধন সম্পদ যা আছে নবীর কদমে কোরবান করে দিব, আর আমিও ওই ইসলাম, ওই কালিমা পড়ে রহমতের নবীর সঙ্গে সাহাবী হয়ে মুসলমান হতে চাই, আমাকেও নিয়ে চলো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, যে দুরূদ শরীফ পড়লেন কয়বার? একটু জোরে বলেন। 10 বার। আমি তো 1.25 লক্ষ পড়ার জন্য বলছি, এক মাসে পড়লেন 10 বার। আল্লাহ ফজিলত দিলেন কতগুলা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এখনো আমাদেরকে ফজিলত দিতে পারেন না? পারেন না? ফজিলত দিবেন না? দিবেন না? দুরূদ শরীফ পড়ে দেখেন, পড়ে দেখেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা নবীর উপরে দুরূদ সালাম, নফল ইবাদত, নেক আমল, নেক কাজগুলি আজকের থেকে বাড়াইয়া দেই। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পারবো তো? পারবো তো? আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে বেশি বেশি করে নফল ইবাদত, নেক আমল, নবীর প্রেমিক হয়ে, নবীর সুন্নাত তরিকায়, নবীকে ভালোবেসে জান মাল কুরবান করে নবীর প্রেমিক হয়ে জিন্দেগিটা কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। সৃষ্টি কোলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি মরিয়মকে বন্দি বানাইলা, ঈসা নবী পাঠাইলা। তুমি মরিয়মকে বন্দি বানাইলা, ঈসা
নবী তোমার সাক্ষী দিতে মাওলা, তোমার সাক্ষী দিতে মাওলা, দোলনাতে কথা বলাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম,